Hello friends, Assalamu alaikum. আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। Friends, today I'll discuss what is IFBG and how to identify IFBG. সো আজকের এই ভিডিওতে IFBG সম্পর্কে আপনারা একদম বিস্তারিত জানতে পারবেন। IFBG এর ফুল মিনিংস হচ্ছে ইনভার্সন ফেয়ার ভ্যালু ক্যাপ। তো এফবিজি সম্পর্কে মোটামুটি আমাদের প্রত্যেকেরই আইডিয়া আছে এফবিজি কিভাবে কাজ করে। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা ম্যাক্সিমাম ইউজার্সই ভুল এফবিজি শিখছি, অর্থাৎ ভ্যালিড ইনভ্যালিড এফবিজি আছে, তার মধ্যে আমরা ইনভ্যালিডটা শিখছি। অবশ্যই আপনাকে ভ্যালিড এফবিজি আইডেন্টিফাই করতে হবে। আপনার এফবিজি যদি ভ্যালিড না হয় সেক্ষেত্রে আপনার আইএফবিজিও ভ্যালিড হবে না। সো অল এভারেজ এই ভিডিওতে আমি সবকিছু কভার করবো। আপনারা জানেন আমার ভিডিও দেখার পর আপনাকে আর নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না এই টপিকের ওপর। কারণ আমি বাংলাদেশে আমার মনে হয় না এরকমভাবে কেউ বোঝায় আমি যেভাবে বুঝিয়ে থাকি। সো যাই হোক, এফবিজি নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে। টোটাল এফবিজি কিভাবে ভ্যালিড হয়, কিভাবে কাজ করে, অল বিস্তারিত দেওয়া আছে। তো আপনি সেখানে প্রথমত এফবিজি ভিডিওটা দেখে তারপর এটা দেখলে আপনি বুঝতে পারবেন যদি এফবিজি সম্পর্কে আপনার আইডিয়া না থাকে। তো যাই হোক, এখন আমরা বুঝবো যে আইএফবিজি জিনিসটা কি বা বিষয়টা কি, এখানে কিভাবে কাজ করে। সো আইএফবিজি বোঝার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমত এফবিজি বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, তো এফবিজি বিষয়টা কি? যেরকম আমার যদি এখানে একটা ক্যান্ডেল হয়, পরবর্তীতে এখানে আরেকটা ক্যান্ডেল হবে, দেন এখানে থার্ড ক্যান্ডেল, অর্থাৎ ৩টা ক্যান্ডেল নিয়ে হচ্ছে আমাদের এফবিজি। সো এই যে মাঝের যে গ্যাপটা আছে এটাই হচ্ছে আমাদের এফবিজি। ওকে, সো ম্যাক্সিমাম ইউজার কিন্তু আমরা এটাই জানি যে এটা আমাদের এফবিজি। বাট আমি বলবো যে এইখানে আপনার এফবিজিতে ভুল আছে। কেন ভুল আছে এটা এই ভিডিওতে বলতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। সো আমি বলবো আপনি আমার এফবিজি ভিডিওটা দেখেন। তো যাই হোক, এখন আমরা শিখবো হচ্ছে আইএফবিজি কাকে বলে। সো হ্যাঁ, আমি হচ্ছে এপিক পেনটা নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, সো দেখেন, জাস্ট 1 মিনিট। ওকে, সো ফ্রেন্ডস, আমরা এখান থেকে এফবিজিটা কিভাবে ড্র করবো। আইএফবিজি দেখেন একটা ট্রেন্ডি মার্কেট কি যেভাবে চলে, সিম্পল, একদম সিম্পল। দেখেন, আচ্ছা প্রথমে আমরা আপ ট্রেন্ডটাই শুধু ড্র করি, একটু জুম করি। এখানে দেখেন বিষয়টা কিভাবে চলছে। আমাদের কি হয়, মার্কেট এইখানে একটা অর্ডার ব্লক তৈরি হয় এবং এর নিচে একটা এফবিজি তৈরি হয়। এটা তো আমরা সবাই জানি। সো আমাদের কি করে মার্কেটটা, আমরা কেন এখানে এফবিজি ড্র করি? মার্কেট এই পজিশনে যাবে, এই পজিশন থেকে আমাদের ডাউনে আসবে, তাই না? মেন রিজনই তো এটা যে আমরা এফবিজি থেকে একটা নিউ ভলিউম পাবো বা মার্কেটটা ভলাটিলিটি হবে বা অর্ডার ব্লক থেকে ভলাটিলিটি হবে। সো সেখান থেকে আমরা প্রফিট বুক করবো। বাট আইএফবিজি সম্পূর্ণ বিপরীত। কিভাবে? আপনার এই এফবিজি পয়েন্টটা ব্রেক হবে, অর্থাৎ কাজ করবে না। মার্কেট তো সবসময় একভাবে কাজ করে না, মার্কেট তার মতো চলে। ওকে, কোনো অর্ডার বলো কি সারা জীবন কাজ করবে না, কোনো এফবিজি সারা জীবন কাজ করবে না। সো আমরা কি করব, এই যে এফবিজিটা আমাদের হয়েছে এটা কি করলো, ব্রেক হয়ে গেল। ব্রেক হওয়ার পরই সেটাকে বলা হয় আইএফবিজি। ব্রেক হওয়ার পর আমরা এই জোনটাকেই টেনবো, এদিকে টেনে রাখবো। যখন ব্রেক হওয়ার পর ওপর থেকে আবার নিচে আসবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব। ওকে, সো এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করব, দেন মার্কেট এখান থেকে আমাদের এই পর্যন্ত প্রফিট বুক হবে, আমাদের স্টপ লস থেকে এই পর্যন্ত। সো এতটুকু যদি বোঝেন তার মানে এই নয় যে আপনি আইএফবিজি বুঝে গেলেন। রিয়েল মার্কেটে প্রত্যেকটা আইএফবিজি কাজ করবে না, আমি দেখাবো যে কোথায় কোথায় কাজ করবে। সো অবশ্যই আপনি সেই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন কখনোই আপনি উন্নতি করতে পারবেন না, ফরেক্স ট্রেডিং শিখতেই পারবেন না যদি স্কিপ করে দেখেন। আমি একটা ফরেক্সের ভিডিও 5 থেকে 6 বার দেখছি যখন আমি শিখছি। ওকে, সো দেখেন এখানে প্রত্যেকটা কনসেপ্টই এখানে সেম ভাবে কাজ করবে। এখানে আপনার অর্ডার ব্লক থাকবে, তার ডাউনে আপনার থাকবে হচ্ছে এফবিজি। সো এখানে এফবিজি দেখেন, এখান থেকে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে ডাউনে আসবে, দেন উপরে চলে যাবে। সো এফবিজি এভাবেই মূলত কাজ করে। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে? হ্যাঁ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও আপনাকে একটু বুঝতে হবে, ওইটা আপনার কাছে একটু এলোমেলো লাগতে পারে। আমরা ডাউন ট্রেন্ডে একটু ড্র করি। ওকে, সো দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে চলে, এভাবে ডাউনে আসে, আপনি যায় সুইং তৈরি করে। একটা ডাউন ট্রেন্ড তো এভাবে চলে, তাই না? জাস্ট বোঝেন ডাউন ট্রেন্ডে আমার এন্ট্রিটা কোন পয়েন্টে হবে। ডাউন ট্রেন্ডে এন্ট্রি পয়েন্টে হবে এই যে দেখেন, এখানে থাকবে অর্ডার ব্লক, এইখানে থাকবে হচ্ছে এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি। সো এই এফবিজিটাকে দেখবেন ব্রেক করবে, ডাউন ট্রেন্ডে এসে ব্রেক করবে। ডাউন ট্রেন্ডে আমরা কখনোই আপ ট্রেন্ডে ট্রেড খুঁজবো না। হ্যাঁ, আপনি ডাউন ট্রেন্ডেও আপের দিকে প্রফিট করতে পারবেন যখন আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। এখনই
ওইভাবে আপনি পারবেন না। সো দেখেন এখান থেকে আমাদের সেম কনসেপ্ট, এখান থেকে ব্রেক হবে, ব্রেক হওয়ার পর এখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যানিং হবে, আমাদের টেক প্রফিট থাকবে এই পর্যন্ত, আমাদের স্টপ লস থাকবে এ পর্যন্ত। এখানে দেখতে কিন্তু একদম ইজি লাগতেছে, তাই না? বাট মার্কেটে গেলে কিন্তু আপনি গোলায় ফেলবেন, এটা আমি জানি। রিয়েল মার্কেটে এগুলো আইডেন্টিফাই করতে আপনার অনেক হার্ড হবে, আপনি খুঁজেই পাবেন না। আমি আপনাকে সবকিছু দেখাই দেবো, বিস্তারিত দেখাই দেবো, আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। সো দেখেন আরেকভাবে মার্কেট এখানে আইএফপিজি তৈরি হচ্ছে। সবসময় যে মার্কেট ট্রেন্ড অনুসারে চলবে তা কিন্তু না, মার্কেটটা অন্যভাবেও চলতে পারে। দেখেন এখান থেকে দেখা যায় মার্কেট এভাবে চলে গেছে, দেখেন মার্কেট অনেক নিয়মেই চলতে পারে। মার্কেট যে সবসময় এক নিয়মে চলবে এরকম কোনো বাধ্যকতা তো আমাদের কোথাও নেই। ওকে, তো ধরেন মার্কেটটা এই পজিশনে আছে, সো তখন আমাদের এন্ট্রি কিভাবে হবে? আমাদের লজিকটা সেমই থাকবে। আমাদের যদি এই পজিশনে একটা এফবিজি থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে এফবিজিটা ব্রেক হলো, এই পজিশনে ব্রেক হয়েছে, দেন মার্কেট ডাউনে আসছে। সো আসুক, আমাদের এন্ট্রি পজিশন আমরা এখানে জোন করে রাখবো, দেন এইখান থেকে আমরা এন্ট্রি করব। আদারওয়াইজ আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করব না। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আইএফজি প্ল্যান। জাস্ট আমি এখানে আপনাদের কনসেপ্টটা বোঝাচ্ছি, এটা অ্যাকুরেসি কতটুকু পাবেন সেটা আপনি রিয়েল মার্কেটে গেলে বুঝতে পারবেন। তো মার্কেট আরো অনেকভাবে তৈরি হতে পারে, যেমন আমরা দেখি মার্কেট এখান থেকে এই পজিশনে আসলো, দেন এখানে গেল, আচ্ছা দেখেন এখানে একটা বিষয় বোঝার আছে আপনার, মার্কেট এই পজিশনে হচ্ছে আছে আমাদের এমপিজি। ওকে, সো মার্কেট কি করছে? মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পর দেখেন এফবিজিটা এখানে কাজ করে নাই, কাজ করে নাই, কি করছে? উপরে চলে গেছে, উপরে চলে গেছে। এখন আমরা যদি এইখানে মার্ক করে রাখি, আমরা দেখেন এইখান থেকে যদি এন্ট্রি করি, আমাদের মার্কেট ডাউনে এসে পড়ছে, কিন্তু আমাদের এখান থেকে তো এফবিজি উপরে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, এভাবে আপনাদেরকে মার্কেটের ট্রাফে ফেলানো হবে। ওকে, এটা ট্রাফে ফেলানো হবে। সো এই পজিশন থেকে আমরা আপে নেব না, আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অল টাইম আমরা ডাউন ট্রে এন্ট্রি খুঁজবো। ট্রেড এক্সিকিউট করার জন্য আমি আমার ডাউনেই খুঁজবো প্ল্যানিং। সো আশা করছি আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। তো এইখানে আমাদের এন্ট্রি প্ল্যানিংটা কিরকম হবে তাহলে? এখানে আমরা স্কিপ করব। পরবর্তীতে যখন মার্কেট আমাদের এখান থেকে এভাবে যাবে, পরবর্তীতে যদি আমাদের এখানে কোনো এফপিজি থাকে, দেখেন এখানে কিন্তু এখন এফপিজি আমাদের এটা আপ ট্রেন্ড ক্ষেত্রে হয়ে গেছে, বাট আমরা এভাবে নিব না। আমরা এইখান থেকে মার্কেটটা ধরেন এই পর্যন্ত গেছে, তারপরে এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করব। জাস্ট এখানে আমাদের স্টপ লস, এ পর্যন্ত আমাদের টেক প্রফিট। বাট আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কোনো এন্ট্রি নেব না। আশা করছি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এখন আমরা ট্রাই করব যে রিয়েল মার্কেটে গিয়ে দেখার। তো আমরা রিয়েল মার্কেটের দিকে যাই। সো দেখি এন্ট্রি পাই কিনা। আচ্ছা দেখেন এখানে জুম করলে বুঝতে পারবেন। আমি আদৌ জানি না এটা কাজ করছে কিনা, মার্ক করলে বোঝা যাবে। এখানে আমার একটা এফবিজি আছে, দেখেন এফবিজি আছে না? তো এফবিজিটা কি করছে? দেখেন এইখান থেকে মার্কেট গেছে, এখানে একটা এফবিজি তৈরি করছে, পরবর্তীতে এইখান থেকে আসছে, মানে কি আমাদের মার্কেট উপরে যাবে, কিন্তু না, আমাদের মার্কেট তো সম্পূর্ণ ডাউন ট্রেন্ডের দিকে। সো আমাদের এন্ট্রি প্ল্যানিং থাকবে ডাউন ট্রেন্ডে। সো এই এফবিজিটা আমরা এই পজিশনে এন্ট্রি করে রাখবো। সো আমি রেক্টেঙ্গেল দিয়ে টানি। হ্যাঁ, দেখেন আমাদের এফবিজি টাচ করেই মার্কেট, আইএফবিজি টাচ করেই মার্কেট ডাউনে চলে আসছে। সো আমাদের এখানে এন্ট্রি প্ল্যানিং হবে কিভাবে? হ্যাঁ, এই পজিশনে থাকবে আমাদের ট্রেড অ্যান্ড স্টপ লস থাকবে হচ্ছে একটু উপরে, সবসময় জোনের একটু উপরে স্টপ লস দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড আমাদের টেক প্রফিট থাকবে নিউ বস পর্যন্ত, অর্থাৎ এই পাশের এই পর্যন্ত বস থাকবে, একটু উপরেও দিতে পারেন। দেখেন আমাদের এখান থেকে প্রফিটটা হিট করছে 9:6, সরি 1:9।
অলমোস্ট এখানে যদি আপনি $10 একটা ট্রেড নেন, আপনি এখান থেকে $90 প্রফিট করতে পারবেন। ভাই ফরেক্সে আপনি অনেক প্রফিট করতে পারবেন, অনেক যদি আপনার নলেজ থাকে। নলেজ ছাড়া আপনি ফরেক্সে $1000 দিয়ে নামেন, আপনি কিছুই করতে পারবেন না। আচ্ছা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলে 1000 মেম্বার হয়ে গেলে আমি কিন্তু লাইভ ফ্রি ক্লাস ওপেন করব। সেখানে আপনাদেরকে লাইভ প্রশ্নের উত্তর সহ যেকোনো কনসেপ্ট আমি লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে শিখিয়ে দেব। এটা আমার 1000 মেম্বার হয়ে গেলেই হবে। তাছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে আমি এখন অল টাইম সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনারা এই যে আমার ভিডিওগুলো দেখেন, আমার ইউটিউব প্লেলিস্টে টোটাল 10 থেকে 12টা পার্ট অলরেডি দেওয়া হয়েছে, সামনে আরও পার্ট আসবে। সো এই পার্টগুলো সম্পূর্ণ কন্টিনিউ করেন। আপনি পার্ট 1 থেকে দেখা শুরু করেন। স্মার্ট মানি কনসেপ্ট আপনি একদম ফ্রিতে শিখতে পারবেন আমার ইউটিউব থেকেই। কারণ আমার একটা ভিডিও সাইজ 30 মিনিট থেকে 1 ঘন্টা। একদম পানির মতো হাতে, হাতে ধরিয়ে আপনাকে ফরেক্সের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স আমি নিয়ে যাচ্ছি। আপনি না দেখলে বুঝতে পারবেন না। ওকে? সো অবশ্যই পার্ট 1 থেকে শুরু করেন। ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এবং আমার কোনো সিগন্যাল ব্যবসা নাই ভাই। আমার কোনো ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি আমার গ্রুপে আসেন, আমি আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো আমার গ্রুপে ফ্রিতে। ওকে? সো আপনার যেখানে প্রবলেম হয় গ্রুপে এসে বলবেন। অনেক ইউজাররা শিখতেছে। আসলে তাদের মেসেজ দেখতে পারবেন, তারা হেল্প করবে। অথবা আমি তো অল টাইম ইউজারদেরকে হেল্প করি। ওকে? সো এভাবে হচ্ছে দেখেন এখানে আমার একটা এন্ট্রি প্ল্যানিং হলো। দেন এটা হচ্ছে আমাদের একদম ভ্যালিড আইএফবিসি। ওকে? সো আমরা আরো নেক্সট দেখবো। নেক্সট আমরা দেখি। সো এভাবে মার্কেটে খুঁজলে আপনি অসংখ্য আইএফবিসি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে লং হয়ে যায় বিধায় ভিডিও দেখতে পছন্দ করেন। এই কারণে আমি লং ভিডিও বানাতে চাই না, শর্টকাটে দেখাতে চাই। বাট ট্রেডিং এরকম একটা মার্কেট প্লেস, এখানে আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে এখন ভিডিও দেখার প্রয়োজন নেই। দেখেন আমি কত প্র্যাকটিস করি দেখেন, দেখছেন? আপনারা সারাদিন কি করেন জানি না, দেখেন কত এইগুলার চার্ট সারাদিনই ড্র করতে থাকি, আইডিয়াম, বস্টস, হাবি-জাবি কত কিছু। আমি যে ট্রেড করি, প্রফিট করি, তারপরেও আমি এখানে আমি অল টাইম ট্রেড এক্সিকিউশন প্ল্যানিং করতেছি। মানে ট্রেড নেই না সবগুলাতে, বাট আমি প্র্যাকটিস করতেছি। ওকে? সো যাই হোক, আমরা আমাদের কনসেপ্টটা দেখি আর কোথায়, কোথায় কাজ করছে। মার্কেটে খুঁজলে অবশ্যই, অবশ্যই অনেক পাবেন এখানে। না পাওয়ার কিছুই নেই। কারণ এই কনসেপ্টগুলো এগুলো এসএমসি কনসেপ্টের খুব মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট। হুম। আচ্ছা দেখেন, আসলে আপনাকে ফরেক্স ট্রেডার হতে হলে ১ম এ আপনাকে চোখ বানাতে হবে। আপনার চোখকে একদম বিদ্যুতের গতি বানাতে হবে যাতে ফোকাস করে ওইভাবে। আচ্ছা এখানে থিওরিটা হয়তো বুঝবেন না দেখেন। আমি জাস্ট বলছি যে আমার এফবিজিটা যদি মেডিকেটেড হয়ে যায়, মেডিকেটেড মানে অনেকে বুঝবে না। মানে একবার সেটা কমপ্লিট হয়ে যায়, পরের বার হচ্ছে আমার সেটাকে বলে আইএফবিজি। সো এইখানে দেখেন এই যে আমার একটা এফবিজি তৈরি করলে মার্কেট উপরে চলে গেল। হুম। উপরে চলে গেল তারপর কি হলো? মার্কেট ডাউনে আসলো। দেখেন এখানে এফবিজিটা কাজ করল না। এখান থেকে কিন্তু আমার মার্কেট উপরে যাওয়ার কথা ছিল। কাজ করল না। কি করলো? মার্কেটটা এখানে ডাউনে চলে আসলো। ডাউনে চলে আসার পর কি করলো? মার্কেট আবার এগেইন উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর দেখেন মার্কেটটা এখানেও কাজ করল না। আমরা এইখানে ডাউনে এন্ট্রি প্ল্যানিং খুঁজবই না। আপনি আমার কথাটা ক্লিয়ার ভাবে বোঝেন। মার্কেট সম্পূর্ণ এইখানে আপ ট্রেন্ডের দিকে আছে। আমি কেন ডাউন ট্রেন্ডের দিকে খুঁজবো বলেন তো? আমার প্রশ্নই আসে না এখানে যে আমি ডাউনে এন্ট্রি খুঁজবো। সো আমার অবশ্যই এখানে আপ ট্রেন্ডে এন্ট্রি খুঁজতে হবে। তো আপ ট্রেন্ডে এন্ট্রি খোঁজার জন্য কি করতে হবে? এই যে এফভিজিটা তৈরি হইছে, এটাতে টাচ করে এই যে মার্কেট উপরে যায়নি, এটা ব্রেক করছে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমার আপ ট্রেন্ডের দিকে আমি তো এন্ট্রি নিবই না। ফার্স্ট টাইম তো নিব না। আমি সেকেন্ড টাইম আপ ট্রেন্ডের দিকে নেব। কথাটা বুঝতে পারছেন আপনি? আমার তো ফার্স্ট টাইম যদি আমি এন্ট্রি নিই সেটা হয়ে যায় আমাদের হবে এফবিজি। আর এই এফবিজিটাকে যদি আমি সেকেন্ড টাইম এন্ট্রি করি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে আইএফবিজি। তো আমাদের তো সেকেন্ড টাইম এন্ট্রি নিতে হবে। তো দেখেন, তো আমাদের সোজা কথা এখানে আসছে আমরা এন্ট্রি নেব না। সো মার্কেট এটাকে ব্রেক করে চলে যাবে। তারপর আবার যদি এটাকে টাচ করে এসে সেটা হয়ে যাবে আমাদের আইএফবিজি। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই সিস্টেম। আর যদি এটা ট্রেন্ড ডাউন থাকতো সেক্ষেত্রে কি হতো? মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পর এই পজিশনে টাচ করবে, আমরা ডাউন এন্ট্রি নেব। বাট আমরা তো দেখতেছি ট্রেন্ড আপ। ট্রেন্ড আমাদের ফ্রেন্ড। এটা আমাদের মনে রাখতে হবে। সো কনসেপ্টটা বোঝেন। আমাদের এখানে কি করতে হবে? এই যে এফবিজি পয়েন্টটা আমরা এই পর্যন্ত মার্ক করছি। তো এখানে আমাদের মার্ক করছি, মার্কেটে কি করছে? উপরে গেছে।
উপরে যাওয়ার পর এইখানে আসছে, এখানে আসার পর এখন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। আমাদের ফার্স্ট টাইম ছিল এটা ছিল আমাদের ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম হচ্ছে এফবিজি, আর সেকেন্ড টাইম হচ্ছে IFBG। ওকে, উল্টাপাল্টা লেখা হয়ে যাইতেছে, যাই হোক বুঝেন। সেকেন্ড টাইম আমাদের IFBG। সো এখানে কিন্তু ম্যাক্সিমাম ইউজার আমাকে বলতেন যে ভাই এখান থেকে তো IFBG-র জন্য আমাদের ডাউন এন্ট্রি নিতে হবে, শুধু ডাউনে না, আমরা আপ টেন্ডেও এন্ট্রি নিতে পারবো। ওকে, সো দেখেন এখান থেকে আমাদের মার্কেটটা উপরে চলে গেছে। আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কিভাবে হতো এখানে, ভাই এগুলোর মূল সূত্রটা আমি বলি, প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস না করলে আপনি যতই ভিডিও দেখেন না কেন, ভিডিও দেখতে দেখতে মুখস্থ বানায় ফেলেন, কাজ হবে না অত দূর পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত থাকবে আমাদের টেক প্রফিট। সো যেটা বলতেছিলাম, ভিডিও সারাদিন দেখেন ভাই, কাজ হবে না, প্র্যাকটিস করতেই হবে। বেশিরভাগ টাইম আপনি শিখতে পারবেন, একটা কথা বলি, 6 মাসে আপনি তা শিখতে পারবেন না, 1 মাসে তার থেকে বেশি শিখতে পারবেন। কিভাবে জানেন? গ্রুপে প্র্যাকটিস করলে। গ্রুপে যদি আপনারা একজন আরেকজনকে যে অ্যানালাইসিস গুলো শেয়ার করে দেখান যে ভাই দেখেন তো আমার বস আইটিএম চোখ টোক হাবিজাবি সব ঠিক আছে কিনা, আমার এএনটিটা ঠিক আছে কিনা, একজন আরেকজনটা দেখবেন না, এই যে স্ট্রাকচার গুলো দেখতেছেন, দেখতে দেখতে আপনার চোখে মুখস্থ হয়ে যাবে। আপনি যদি নিজে স্ট্রাকচার ড্রয়িং করতে চান, 5টা স্ট্রাকচার ড্রয়িং করেন 5টা পেয়ারে, সেক্ষেত্রে আপনার সময় লাগবে 5 ঘন্টা। আর আপনি যদি 5 জনের স্ট্রাকচারটা দেখেন, জাস্ট পিকচার, আপনি 5 মিনিটে মার্কেটটা পড়তে পারতেছেন। আর এই 5 মিনিট পড়ার জন্য আপনি নিচে করতে গেলে প্রথমে 5 ঘন্টা লাগে, আগে ড্র করতে হয়, পরে সেগুলো পড়তে হয়। এখানে সুইং হয়েছে, এখানে আইডিয়াম, এখানে বস চোখ, পরে পড়তে হয়। সো আরেকজন যদি আপনাকে পিকচারে ড্র করে দেয়, আপনার জন্য তো সোনায় সোহাগা। এগুলো বুঝবেন না ভাই। আমরা যারা নাকি ট্রেডিং এ উপরে উঠছি, আমরা জানি যে প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ। সো যাই হোক, এখানে এন্ট্রি প্ল্যানটা আমরা বুঝতে পারলাম। ভিডিওতে বেশি কথা বলি না, তারপর আজকে ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমি কাজের কথা বেশি বলি, আজ এরা মোটিভেশন দেই না, কারণ ইউটিউবে তো এখন মোটিভেশন চলে। আচ্ছা যাই হোক, আমাদের ট্রেন্ড কি আছে দেখি তো, এই পজিশনের ট্রেন্ড কি। আচ্ছা, এখানে ডাউনে আছে ট্রেন্ড, সো আমাদের ডাউনে অবশ্যই ডাউন এন্ট্রি হবে। ওকে, দেখেন এখানে হয়তো আমি আগে একটা এন্ট্রি নিছিলামও। আমি কিন্তু ভিডিও দেখার আগে কখনো পেয়ার দেখি না, যে আপনাদেরকে যে দেখাবো আজকে আইএফবিজি, আমি ভিডিও শুরু করার আগে একবারও দেখি নাই কোথায় আইএফবিজি আছে বা নাই। আমি ডিরেক্ট মার্কেটে ঢুকে ফেলি, কারণ যাদের কাছে রিয়েল নলেজ আছে তাদের ওই আগে থেকে সেভ করে রাখতে হয় না। আচ্ছা দেখেন, এইখানে একটা এফবিজি তৈরি হয়েছে, এখানে কনসেপ্ট একটু আলাদা, সেজন্য বোঝাচ্ছি। এই যে আপনারা যদি এই পজিশন থেকে ডাউনে এন্ট্রি নেন, হ্যাঁ অবশ্যই নেবেন, কেন নেবেন না? এই যে এফবিজি হয়েছে না এখানে, এটা নেবেন, ঠিক আছে, তবে এটাকে বলা হয় এফবিজি, এটাকে আবার আইএফবিজি বললেন না, কারণ এখানে কিন্তু সেকেন্ড টাইম কাজ করে নাই, এই এফবিজিটাকে ফার্স্ট টাইম এখানে কাজ করছে। সো এটাকে কখনোই আপনি আইএফবিজি বলবেন না। ওকে, হ্যাঁ, এটা দেখেন, এখানে আরেকটা মজার বিষয় আছে, এটা আপনার অনেক বেশি অ্যাকুরেসি। এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, প্রথমে খেয়াল করি নাই, এখন দেখেন অনেক মজার, এটার অ্যাকুরেসি অনেক বেশি। এই যে দেখেন এইখানে এরকম এতগুলো হলো কেন, ওরে বাবার, তো মোটা হয়ে গেল। আসলে এগুলার সেটিং আমি আগে তেমন করি নাই, তো কারণ এগুলো একমাত্র ভিডিওর জন্য আমি এই প্যান ডাউনলোড করছি, না হলে আমি তো সব সময় যে ট্রেডিং ভিউ যে টুলস গুলো আছে এগুলো ইউজ করছি, সো এগুলো অভ্যস্ত না। আচ্ছা দেখেন, এই যে আমার এখানে একটা এফবিজি তৈরি হয়েছে, সো দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এফবিজি। তো সেকেন্ড টাইম কি করছে, এখানে এখানে দেখেন কাজ করে নাই, ডাউনেই চলে আসছে। সো ডাউনে চলে আসছে, ভালো কথা, কাজ করে নাই। সো আমাদের এই যে সেকেন্ড টাইম এখান থেকে কাজ করছে, তো এখানে কিন্তু আমাদের দুইটা এফবিজি তৈরি হয়েছে। কিভাবে দুইটা এফবিজি তৈরি হয়েছে দেখেন, এই যে প্রথমে আমাদের হচ্ছে একটা এফবিজি, সো এই এফবিজিটা আমার এই পজিশনে হচ্ছে এটা আইএফবিজি। তো আমি আইএফবিজি ড্র করতে যেয়ে দেখতেছি যে এইখানে আমার আরেকটা এফবিজি তৈরি হয়েছে। তার মানে আমার এখানে এফবিজি আর আইএফবিজি দুইটা মিক্স, দুইটা একসাথে। তার মানে এটার অ্যাকুরেসি আমার অনেক বেশি। শুধু এফবিজি থেকে ট্রেড নিলে আপনার যতটুকু অ্যাকুরেসি, বা শুধু আইএফবিজি থেকে আপনি ট্রেড এক্সিকিউট করলে যতটুকু আপনার অ্যাকুরেসি, দুইটা একসাথে যদি মিলে যায় ডবল অ্যাকুরেসি হয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো এগুলো এজন্যই বলি যে আপনি মার্কেটে যত প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। দেখেন, আগের জোনগুলা কিন্তু আমার আইডেন্টিফাই করা ছিল না, মানে এরকম মার্ক করা ছিল না। এখানে যেরকম আমার আগে থেকেই এই যে রেক্টেঙ্গেল দিয়ে ড্র করা,
কারণ এখান থেকে আমি এন্ট্রি নিচ্ছি। আমার চোখ এটা আমার চোখ এটা থেকে মানে করতে পারে নাই। এটাকে আমার মিসিং করাইতে পারে নাই। যে মার্কেটটা এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে সেটা পারে নাই। আমি এটাকে আগেই ধরে ফেলছিলাম যে এই পজিশনটা। সো আমি মার্কেটে সময় দিই এই কারণে আমি এই পজিশনগুলো ধরতে পারি এবং এইখান থেকে এটা হয়তো অনেক আগের চার্ট আমার মনে নেই। হয়তো অবশ্যই এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করছি। কারণ কত পেয়ারে ট্রেড করি, কত পেয়ারে ট্রেড করি না মানে আমার নিজেরও মাথায় হিসাব নেই। সারাদিন তো আমি চার্ট নিয়ে বসে থাকি। তো দেখেন এখান থেকে এই অ্যাকুরেসিটা কত বেশি, দেখেন কত বড় একটা মুভ। আমি যদি রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করি তাহলে বুঝতে পারবেন। আমাদের এন্ট্রি থাকবে, আচ্ছা, আমি তো আইএফবিসি তে যাব। আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, এই ক্যান্ডেলটা ইন্ড হওয়ার পর ক্যান্ডেলটা শেষ হয়েছে কোথায়? এইখানে। সো আমাদের এন্ট্রি থাকবে এই পজিশনে। দেখেন ওই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলে। ওকে, সো আমার এন্ট্রি থাকবে এই পজিশনে এবং আমার ট্রেক প্রফিট থাকবে কোথায়? আমার এখানে দেখেন লাস্ট সুইং কোথায় আছে। আমি এই অর্ডার ব্লক পর্যন্ত নিতে পারি। দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক পর্যন্ত নিতে পারি, আমার মার্কেট এখান থেকে হিট করবে। সো আমি বলবো যে অর্ডার ব্লক এবং এফবিজি এই দুইটার একটু উপরে নেওয়ার জন্য, এই পজিশন বরাবর নেওয়ার জন্য, তাহলে আপনার ক্যাসেলটা দ্রুত হিট করবে। ওকে, দেখেন এখান থেকে অলমোস্ট আমার 1:6 প্রফিট হয়েছে, অর্থাৎ $10 ইনভেস্ট করলে $60 এখানে প্রফিট, $5 ইনভেস্ট করলে $30 প্রফিট। সো দেখেন এটা গেল আইএফবিজি। তো আমরা তো এখান থেকে এফবিজিতেও এন্ট্রি করতে পারতাম। এই যে সেম কনসেপ্টটা দেখেন, আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোথায়? এইখানে। দেখেন আপনার এখানে দুইটা সাইকোলজি আছে। আপনি এইখানেও এন্ট্রি নিতে পারেন, এখানে এন্ট্রি নিতে পারেন, আবার ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে নিতে পারেন। এখানে নিলে কি হয়, আপনি ক্যান্ডেল স্টিকের কনফার্মেশনটা পাবেন না, মানে আপনাকে একটু রিস্কটা একটু বেশি থাকতে পারে। তারপর আপনার প্রফিট হয় না এরকম না, প্রফিট হয় দেখা যায় অনেক সময়। এখানে আপনি এন্ট্রি নিচ্ছেন রানিং ক্যান্ডেল, ক্যান্ডেল উপরে চলে যায়, আর একটু কনফার্মেশনের জন্য নিচে নিতে চান, তাহলে আবার আপনার স্টপ লসটা অনেক বড় হয়ে যায়। সো স্টপ লস বড় হলে তো টেক প্রফিট আপনার কম হয়, এটা তো বোঝেন। তো সেজন্য আপনার দুইভাবে এন্ট্রি নেওয়া যায়, যে যেভাবে নেয় দুইটা সাইকোলজি কাজ করে ভালো। দেখেন এই যে এখানে আপনি এন্ট্রি নিচ্ছেন, প্রফিট করছেন, বাট এই পজিশনে যদি আবার সেম এইখান থেকে নিতেন, আপনি এখানে লস করতেন, স্টপ লস হিট করতো। এখানে আবার ক্লোজিং এ প্রফিট দিচ্ছে, বাট এইখানে আবার আপনার রানিং ক্যান্ডেলে প্রফিট দিচ্ছে, দুইভাবে প্রফিট দিচ্ছে। সো বাট যদি আপনি ক্লোজিং এ নেন সেক্ষেত্রে দুই জায়গা থেকে আপনার প্রফিট। দেখেন ক্লোজিং এ কোনো রিস্ক নাই, তবে ক্লোজিং এ তো আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক কমে যাবে। কেমন কমে যাবে দেখেন, আপনি যদি এখানে একটা এন্ট্রি নিতেন, স্টপ লস যদি এইখানে দেন, আপনার প্রফিট থাকবে হচ্ছে কোন পর্যন্ত? বাম পাশের বস, আচ্ছা এই পর্যন্তই রাখি। দেখেন এখানে প্রফিট আসতেছে কত? 1:19, প্রায় বলতে গেলে 1:2। হ্যাঁ, 1:2 ধরতে পারেন, 2 প্রফিট হয়েছে। দেখেন ধ্যাৎ, কই গেল? এই যে দেখেন 1:2, এই যে 1:2 প্রফিট হয়েছে। তো বাট যদি আপনি স্টপ লসটা একটু কমায় দেন, স্টপ লসটা যদি ওই পজিশনে এন্ট্রি করতেন, এই যে এইখান থেকে মার্কেট এখান থেকে এন্ট্রি নিতেন, এখান থেকে এন্ট্রি নিতেন, আর স্টপ লসটা দিতেন কোন পর্যন্ত? এই পর্যন্ত, জোনের একটু উপর পর্যন্ত, এবং টেক প্রফিট এই যে আমাদের যে পর্যন্ত ছিল। দেখেন এখানে আবার 1:5 হয়ে যাচ্ছে প্রফিট, মানে $10 ইনভেস্ট এখানে $50 প্রফিট হতো, এখানে $20। সো সাইকোলজি কাজ করে, বাট প্রফিট কম বেশি আপনি যেভাবে খুশি, আপনার যেভাবে রিস্ক নিতে আপনি সক্ষম, আপনি সেভাবে নিতে পারেন। সো এইভাবে হচ্ছে আমরা আইএফবিজি গুলো কাজ করে। তো মার্কেটে যদি খোঁজেন অসংখ্য অসংখ্য আইএফবিজি আপনি পাবেন, অভাব নাই ভাই, অভাব নাই আইএফবিজি, অভাব নাই, অনেক আইএফবিজি আছে। এখানে একটা দেখেন, ড্র করলে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড হয়েছে কিনা। দেখেন এই পজিশনটা আমার একটা এফবিজি না? এফবিজি তো, তাই না?
তো দেখেন আমার ট্রেন্ড কিন্তু ডাউনে। সো আমার এই এফবিজিটা দেখেন এখান থেকে মার্কেট ডাউনে আসছে। ডাউনে আসার পর দেখেন এখান থেকে কাজ করছে। মানে ১ম এ এফবিজি কাজ করছে। এফবিজি কাজ করে ডাউনে আসলো। তারপর আবার উপরে চলে গেল। উপরে চলে যাওয়ার পর আবার ডাউনে চলে আসলো। দেন আবার এখান থেকে কাজ করে মার্কেট ডাউনে চলে আসছে। সো অনেকভাবে মার্কেট কাজ করে। আপনি এই এফবিজি, আইএফবিজি নিয়ে ভাই একেকজনের সাইকোলজি একেক রকম। এমনও পৃথিবীতে ট্রেডার্স আছে যে কিনা শুধুমাত্র এফবিজি, আইএফবিজি নিয়ে সারাদিন ট্রেড করে। অন্য কোনো কিছু দেখেই না, এরকমও আছে। বাট ওইগুলাতে দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণ স্টাডি করতে হয়, মানে প্রচুর। আর দেখা যায় যে আপনি যদি অল ওভারেজ প্রত্যেকটা বিষয়ের উপর নলেজ রাখেন, সেক্ষেত্রে আপনার একটা বিষয়ের উপরে এত স্টাডি করতে হয় না। দেখা যায় আমরা যে এসএমসি কনসেপ্টটা শিখতেছি, এসএমসি কনসেপ্ট যদি আপনি ফুল শিখতে পারেন, আপনি এন্ট্রি মডিউল অনেক পাবেন। মানে মার্কেটে ঢুকলে এখানে এফবিজির এন্ট্রি পাচ্ছেন, চোখে ভাসছে এফবিজির এন্ট্রি। আবার চোখে ভাসবে আপনার আইএফবিজি এন্ট্রি, আবার অটো ব্লকের এন্ট্রি। তারপর আপনার কি বলে এসএমসি কনসেপ্টের মডেল অনুযায়ী এন্ট্রি। সো অনেক এন্ট্রি আছে, রিজেকশন বলো, ব্রেকার বলো, কত ধরনের এন্ট্রি। সো আমি পার্ট বাই পার্ট সব ভিডিও দেবো, জাস্ট একটু ধৈর্য ধরে আপনি আমার পাশে থাকেন, আমার টেলিগ্রাম চ্যানেলে থাকেন, আপনি ভিডিও পাবেন, সব বিষয়ে ভিডিও পাবেন। জাস্ট শুধুমাত্র অপেক্ষা। ওকে? সো এভাবে মার্কেট খুঁজলে অনেক পাবেন, অনেক পাবেন। আমি চাচ্ছি না ভিডিওটা লং হোক, যার কারণে আমি চাচ্ছি ভিডিওটা এখনই ক্লোজ করে দিতে। তারপরে দেখি আরেকটা লাস্ট পাই কিনা। দেখেন আমি কিন্তু মার্কেট তেমন সময় দেই নাই, কিন্তু এখানে কয়েকটা এফবিজি আমি পেয়ে গেছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে। সো আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করব। সো যাওয়ার আগে দেখি এই বিষয়টা এখানে একটা হয়েছে কিনা। না, হয়নি। তো ঠিক আছে, সবার ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সাবস্ক্রাইব